আসসালামু আলাইকুম। আজকে আমি আহ, নবম দশম শ্রেণী পদার্থ বইয়ের পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব। তো এই সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই। তিনি এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করে পিসা শহরের একটি হেলানো ছাদের স্তম্ভ থেকে তিনি দেখিয়েছিলেন একটি ভারী বস্তু এবং পাখির পালক একই উচ্চতা থেকে বিনা বাধায় আমি যদি ছেড়ে দিই, তাহলে পাখির পালক এবং ভারী বস্তুটি উভয় একই সময় এসে মাটিতে আঘাত করবে। কিন্তু আমরা বাস্তব জীবনে আমরা যদি এখন পরীক্ষা করি, তাহলে আমরা দেখবো একটা ভারী বস্তু এবং হালকা বস্তু, তাহলে দেখবো যে ভারী বস্তুটা আগে মাটিতে গিয়ে আঘাত করবে, অর্থাৎ মাটিতে আগে গিয়ে পড়বে। কিন্তু আমাদের আহ সেই গ্যালিলিওর মতো করে আমরা আমাদের বাস্তব জীবনে সেই পরীক্ষাটা করতে পারি না কেন? কারণ এর কারণ হচ্ছে গ্যালিলিওর শর্তটা হচ্ছে সেটা বিনা বাধায়, অর্থাৎ বায়ু শূন্য স্থানে, যেখানে বায়ু নেই, যেখানে কোনো বাধা নেই, সেখানে আমরা যদি পরীক্ষাটা করি, তাহলে দেখা যাবে যে একটা ভারী বস্তু এবং হালকা বস্তু উভয় একই সাথে মাটিতে এসে পড়বে। তো আমরা চাইলে এই পরীক্ষাটা আমরা আমরা চাইলে এই পরীক্ষাটা অনলাইনে দেখতে পারি। অনেক ধরনের ভিডিও আছে এই পরীক্ষার, অর্থাৎ একটা ভারী বস্তু এবং পাখির পালকের এই ভিডিওটা আমরা চাইলে দেখতে পারবো, এবং সেখানে দেখবো পাখির পালক এবং ভারী বস্তুটা একই সাথে মাটিতে এসে পড়তেছে। তো এখন তিনি এই বিষয়ে পরন্ত বস্তু তিনটি সূত্র দেন। তো প্রথম সূত্রটি আমরা প্রথমে আলোচনা করব। তো প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান। স্থির অবস্থান ও বিনা বাধায় একই উচ্চতা থেকে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম সূত্রের তিনটা শর্ত হচ্ছে: এক নাম্বার, স্থির অবস্থান থেকে বস্তুটিকে আমাদেরকে ফেলে দিতে হবে। দুই নাম্বার হচ্ছে বিনা বাধায় পড়তে দিতে হবে। তিন নাম্বার হচ্ছে একই উচ্চতা থেকে একই উচ্চতা থেকে অর্থাৎ আমি এমন একটা জায়গায় আছি, আমি একটা রুমে আছি যেখানে বায়ু শূন্য আবদ্ধ একটা জায়গা, যেখানে বায়ু নেই। সেখানে আমি যদি ছাদের উপর থেকে একটা এইরকম ভারী বস্তু এবং হালকা একটা কাগজের পাতা নিয়ে পরীক্ষা করি, এবং একই সাথে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে আমি যদি ছেড়ে দেই, তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর এই বস্তুটা, ভারী বস্তুটা এবং হালকা বস্তুটা উভয়ই এসে মাটিতে আঘাত করবে। এটাই হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা।